ওকে বেরোতেই হবে। কোন ঘরটায়? কখন দেখেছেন সাপটা? রাত্রি 2টার সময়। কালকে? হ্যাঁ, রাত্রি সারা রাত ঘুমোইনি, লাইট দিলে সব ও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে হয়। আচ্ছা, এইখানে নেমেছে, নেমে এইটা দিয়ে আসছিল, থালা গ্লাস বাটি ফেলছিল, কিন্তু এইখানটা ঢুকেছে, ঢুকে এখানে খাট ছিল তো, ঝপাং করে খাটের তলায় নেবে এইটা ঢুকে পড়েছে। এই ধারে আসলে এটা আলমারি ছিল, মানে এইখানে সাপটা নেবে, এইখানে এসে এখানে লাশ দেখেছেন। তারপরে তো ঘরে সব সাজানো। সাপটা দেখতে পাননি কোথায় গেল? সাপটা আর এই ধারে আসে রে, সাপটা ওই ধারে গর্তের মধ্যে ঢুকে, এই দিকটা পুরো ফাঁকা এই ফোনটা। ও আচ্ছা, এর নিচে কি অনেক কিছু রাখা ছিল? হ্যাঁ, ওই ডাম ফাম সব এইসব ছিল তো। আচ্ছা, তাহলে তো খোঁজ বার করেছিল মারে বলে, কিন্তু বাচ্চা বাচ্চা সব শুয়েছিল, সব সরিয়ে সরিয়ে মানে ম্যাক্সিমাম এই গর্তটা আছে, এই গর্তটা আছে, ওই দিকটা ফাঁকা ছিল বলছেন? মানে এই ধারটা ও ধারটা যায়নি সাপটা, মানে এই কত গর্তের মধ্যে দেখতে হবে। এই হরিপাল থানার, এটা হরিপাল থানার অন্তর্গত? জাঙ্গিপাড়া থানা? জাঙ্গিপাড়া থানা হিজুলি। এখানে মালিকা লাইটটা মারবি দিকে, এতে কর 10 মিনিট। এইটা ধরে চলছে এখন। যখন বুঝেছেন তখন দেখতে পাননি সাপটা? না, তখন দেখতে পাইনি, ভয়ে ভয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে। দেখুন, ঘরের ভেতরে যে ইঁদুরের গর্ত থাকে না, সেগুলো অবশ্যই বুঝিয়ে রাখবেন ভেতর দিক থেকে। তো আপনার অবশ্যই ইট দিয়ে চেপে দিয়ে বুঝিয়ে দিন, ঠিক আছে? তো যেটা ঘটনাগুলো ঘটে, ওরা ইঁদুর খাওয়ার জন্য ঘরে ঢোকে, ইঁদুরকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু যখনই ওরা গর্ত করবে সেগুলো ওষুধ দিয়ে যদি বুঝিয়ে দেন তাহলে আর সাপ ঢুকবে না। ও এখানে অড ঢুকে পড়েছে হঠাৎ করে, এবার এখান থেকে যদি গর্ত ফর্ত পায় তখন ওরা বেরোবে। গোখরো সাপ, আর এটা ওর অড জায়গা একদম। এখানে এসে ও আপনারা যা ভয়ে ঘুমোননি তো, ও আপনাদের ভয়ে ওখানে পড়ে আছে সারা রাত ধরে। ও ঠাকুরকে ডাকছে ভেতরে, আমাকে ঢাকলে এবারে মুক্তি করে দাও, আমি আর ঢুকবো না ভাই। দেখতে তো পাচ্ছি ও বেরোবার ইচ্ছা নেই ওর তো, না ও তোমাদের চেয়ে বেশি ভয় আছে, আর ওখানে আমি হাত ঢোকাতে পারবো না, ঢোকালে বিপদ আছে। তোমাদের যদি কাউকে সাপে কামড়ায় কি করো এখানে? ওঝা আছে নাকি? ওঝা বাড়ি ছুটে চলে যাও, কাজ হয় ওখানে? শোনো, ওঝা বাড়ি যাবে না, কোনো কাজ হয় না, বুঝেছো? তোমার সাপে তো বিষ নেই, ওই জন্য একটা টিটনাসই যথেষ্ট হয়ে যায়। তো অবশ্যই সাপটা চিনতে হবে, কিচ্ছু হয় না ওটা, কিন্তু আওয়াজটা শোনো খালি এবার। আর না, পুরো আটকে রেখেছে রে, লকটা পুরো করে রেখেছে, ওকে বেরোতেই হবে। নিয়ে আয় হাত তুই একবার। অ্যাকচুয়াল ও না পালাবার চেষ্টা করছে, বুঝলেন তো? মানে ও ভয়ে আছে, রাত থেকেও আটকে রয়েছে তো, ওই জায়গাটা ভয়ে আছে। এটা গোখরো সাপ তো মনে দেখতেই পেলেন, মানে খুবই খারাপ অবস্থা। এই একটা ঘরের মধ্যে ওরা এখানে রাতে শোয় এবং থাকে, তো এখানে সাপ ঢুকে গেছে। সাপ সাধারণত ইঁদুর খাওয়ার জন্য ঢোকে নর্মালি, একটাই কারণ, ইঁদুর থাকলে সাপ আসে, পোকামাকড় থাকলে সাপ আসে। চেষ্টা করবেন যত সম্ভব ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত ইঁদুর কম ঢুকবে, পোকামাকড় কম আসে, সাপও কম ঢুকবে। তো চলুন এটা বাইরে গিয়ে ঢুকিয়ে নি ব্যাগ আগে।
গোখরো সাপ দেখেছো মাঠে ইউআকার? সাপ সহজে কামড়ায় না, সাপ একমাত্র ভয়ে কামড়ায়। অনেকে বলে যে, অনেকে মানে চিন্তা ভাবনা সাপ হয়তো কোনো কারণে আঘাত পেলো, এখান থেকে চলে গেল, পরে আবার ফিরে আসবে। অ্যাকচুয়াল কিন্তু তা নয়, ওরা যেখানে আঘাত খায় সেখানে ভয়ে পালিয়ে যায়, আর সেখানে ফিরে আসার চান্স নেই বললেই চলে। দাঁড়ার সাপটা ব্যতিক্রম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাপের কোনো বুদ্ধি নেই, সাপ মনে রাখতে পারে না যে এই লোকটাকে চিনে গেলাম, তাকেই বারবার কামড়াবো বা তার ঘরে বারবার ঢুকবো, এরকম কোনো ব্যাপারই নেই। সাপের শর্ট টার্ম বুদ্ধি, ওদের বুদ্ধি সাময়িক, সঙ্গে সঙ্গে ভুলে যাবে, যেটা ঘটবে কয়েক সেকেন্ডের মধ্যে ভুলে যায়। আর দ্বিতীয়, সাপ চোখে ভালো দেখতে পায় না, খুব অল্প দেখে, 3-4 ফুট ভালো দেখতে পায়, তারপর থেকে অল্প অল্প করে মানে দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসে, আবঝা দেখতে পায় আস্তে আস্তে, 7-8 ফুট দূরে আবঝাই দেখে। আর যেটা নড়বে ওরা সেটাকেই কামড়াবে, যেটা নড়বে না সেটা কামড়াবে না। যদি ইনি দাঁড়িয়ে থাকেন, এই পায়ের উপর দিয়ে সাপ চলে যাবে, অনেক সময় দেখিয়েছি পায়ের উপরে সাপ যায়, কামড়াচ্ছে না, উনি খেয়াল করেননি, চুপচাপ দাঁড়িয়েছিলেন। সাপটা এমনি ভয়ে কামড়ায়, সাপ কি হয় তখন ওই না বুঝতে পারলে সাপ কামড়ায় না, সোজা পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে, একমাত্র গায়ে হাত পড়ে গেল, পা পড়ে গেল, তখন কামড়াতে পারে। আর একটা বড় কথা, সাপ যদি কাউকে কামড়ায়, আপনাদের হাতে একটাই উপায় আছে, ওই পেশেন্টকে সঙ্গে সঙ্গে এরকম বাইকে চাপাবেন, মাঝখানে পেছন দিকে একজন ধরে বসে, আপনাদের এখানে হরিপাল হসপিটাল কাছে, হরিপালে নিয়ে চলে যাবেন। আর অন্যথায় যে কোনো জায়গায় যাবেন, যদি মানে ওঝা বাড়ি এইসবগুলো করবেন, যদি সাপ প্রকৃতই কামড়ায়, কারণ এই সাপের ক্ষেত্রে যদি 100 জনকে কামড়ায়, 75 জনকে বিষ দেয় না, ফলস বাইট করে চলে যায়। 100 জনের মধ্যে 25 জন, ঠিক আছে, 100 জনের মধ্যে 25 জন কিন্তু সঠিক বিষ, মানে এরা বিষ প্রয়োগ করলে সে গ্যারান্টি মারা যাবে। সুতরাং আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে, ম্যাক্সিমাম টাইম আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে হসপিটাল চলে যান। সাপে কামড়েছে, পাড়া জানুক প্রতিবেশী জানুক, কিচ্ছু যায় আসে না, কেউ ওঝা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন যদি আপনার এখানে সাপে কামড়ায় আমাকে, আমি ধরছি হরিপাল বা সিঙ্গুর যে কোনো হসপিটালে যাবো, তাহলে পাড়াটা জেনে গেল, আমার তো পুরো পৃথিবী জেনে যাবে, ঠিক আছে, তাহলে আমি তো মরেই যাবো, ওঝা আমায় ভেড়ে দেবে, এইসব কথাবার্তা আছে, ওঝাদের এই টুকটাক করে দেবে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের ওইসব কিছু নেই, ওই আমরা সব মানে কিছু লোক বোকা বানায়, কিংবা আমরা আর কি অনেক ভাবে হসপিটালে গেলে এই হবে, কিংবা টাকা খরচা হবে, নানা কথা ভেবে ওদের কাছে চলে যাই। হ্যাঁ, গাছপালার গুণ আছে, সর্দি কাশিতে আপনি এইসব গাছপালা যেগুলো খান গুণ আছে, তুলসী পাতা খাচ্ছেন গুণ আছে, কিন্তু এই সাপের বিষের জন্য এর কোনো কাজ নেই। সাপ কামড়ালে আপনাকে বিনা পয়সায় ট্রিটমেন্টটা দেওয়া হবে হসপিটালে, কোনো টাকা লাগবে না, শুধু 2 দিন টাইম লাগবে, আর রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাবে সাপের বিষ আপনার শরীরে গেছে কিনা। তার পরিবর্তে যেটা কি আপনি বেঁচে ফিরবেন। হ্যাঁ, এবার এখানে সাপে কামড়ালো, কেউ হয়তো উঠুন অব্দি যেতে পারলো না, মারা গেল, সেগুলো সাপের বিষে মরছে না, সাপের ভয়ে মরে যাচ্ছে।